মাঘ মাসে আমাদের বাড়িতে মূলো খাওয়া নিষেধ। নীল পুজো না হলে আম খাওয়া নিষেধ। আর সরস্বতী পুজো না হলে কুল খাওয়া নিষেধ। আর কি কি আছে জানতে হবে, পরে জানলে পরে আবার বলবো। সকালবেলাতেই কাচতে দিয়ে দিয়েছিলাম, সব কেচে প্রায় শুকনোই হয়ে গেছে। এবারে ছাদে গিয়ে মিলে দিয়ে আসবো। ছাদে যাওয়া মানেই তো বাপরে বাপ, পায়ে পুড়ে যাবে, যা গরম এই খড়গপুরে। রোদে পুরো ভাজা ভাজা হয়ে যাবে সব। এই রোদের মধ্যে কি করছো তুমি বাপি? মনে হয় ইটটা লাগবে। গরম লাগে না তোমার? লাগে না? একটা নতুন মিউজিক ভিডিওর কাজ আসছে, সেটা নিয়েই কনভারসেশন হচ্ছে। আমাদের একটা ছোট কোম্পানি আছে কল্ড আউট অফ দ্য বক্স। এটা ওর অ্যাডিশনাল একটা কি বলতে পারো, প্রফেশন বলতে পারো। ওটা যখন আসবে, রেডি হয়ে যাবে, তখন অবশ্যই পেজে লিংক শেয়ার করব। সবাই দেখো, জানিও, ফিডব্যাক দিও। এইভাবে রেখে দিলাম, পাশাটা গলে যাবে না। আর যদি পারি তাহলে অল্প করে চাটনি করে দিই। হ্যাঁ, চাটনি খাওয়ার জন্য আমি একদম দুটো হাত উপরে তুলে আছি। বেঙ্গন স্টিলের রেলিং বানানোর কাজ, আর এখানে কাটাকুটি করছে। এগুলো হলে তারপরে চান করবো, চান করে বৃহস্পতিবারের পুজো আছে। ও মশলাটা পেতে দিলে উঠলে ও রান্নার দিকে চলে আসবে। তোমার চোখে একটু জল নেই। তরকারিটা ফুটছে, সাদা সর্ষে আর পোস্ত গুঁড়ো করে দেওয়া হয়েছে। এদিকে মাংসের জন্য আদা, রসুন, টমেটো, পেঁয়াজ এগুলো সব কাটা হয়ে গেছে। এগুলো এবার মিক্সিতে দিয়ে দেবো। ও চাটনি বসে গেছে। এই কড়াটা মাংসের জন্য ছোট হয়ে গেছে। আর এটা করা বের করতে হবে। আমার মা কিন্তু মানে মাংস হলে চাটনি মাছ। একটু তেজপাতা দিয়ে দিই, মুড়ি সবকিছুই আছে। পেঁয়াজ মোটামুটি ব্রাউন করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে বাটা মশলাটা ছিল, বাবা থপ করে পড়ে গেল একবারে। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি একটু গলে যায়, সেই জন্য একটু নুন দিয়ে দেবো। মা তো পুজোর দিকে জোগাড়ে চলে গেছে, এদিকে লাড্ডু খাওয়ারের টাইম হয়ে যাচ্ছে। লাড্ডুর ফুড ইজ রেডি। বাপি, লাড্ডুকে একটু খেতে দিয়ে দাও। নুন হলুদ তেল দিয়ে মেখে একটু রেখেছিলাম, সেটাকে ঢেলে দিলাম। তাহলে একটু বাবুর জন্য কষা তুলে রাখতে, ওই কষা পছন্দ করে খেতে। রামচন্দ্রায় নম রামকৃষ্ণ দেবায় নম দুর্গাবতায় নম সর্বদেব দেবায়। মা, উপরে আসার পরে মনে হয় এখানে প্রথম বৃহস্পতিবারের পুজো হচ্ছে। আর নাতি এই ঘরে বসে আছে। আমার বডি বিল্ডার কাটতো, তীরন্দাজ হয়ে গেছে।